এবার আমরা আমাদের 3 নম্বর স্টেপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট করব। যেহেতু আমরা অলরেডি ইমেল অ্যাকাউন্ট করেছি এবং একটি ওয়েবসাইট পেয়েছি, সেটি ফ্রি হোক অথবা কেনা ডোমেইন কিনে নতুন নিজস্ব ওয়েবসাইট হোক, তো ওয়েবসাইট পেলাম। এখন এই ওয়েবসাইটে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টে করার মাধ্যমে আমরা গুগলের অ্যাডগুলো প্রদর্শন করাবো। অতএব এই 3 নম্বর যে স্টেপটি সেটি করার জন্য আমরা আমাদের অ্যাড্রেস বারে www.google.com AdSense এই লেখাটি আমরা লিখে যদি এন্টার দিই, তাহলে আমাদের গুগলের অ্যাডসেন্স পেজটি চলে আসবে। লক্ষ্য করুন এখানে। এছাড়া আমরা গুগলের যে হোম পেজ রয়েছে সেখানে অ্যাডভার্টাইজ প্রোগ্রামে ক্লিক করার মাধ্যমে এই পেজটি নিয়ে আসতে পারি। তো এখানে আসার পরে আমরা সাইন আপ নাও বাটনে ক্লিক করব অ্যাডসেন্সের জন্য। এক্সিস্টিং ইউজারদের জন্য এটি, তো আমরা সাইন আপ বাটনে ক্লিক করছি। লক্ষ্য করুন আমাদের সামনে অ্যাডসেন্সের নির্দিষ্ট ফর্ম চলে এসছে। তো এই ফর্মটি যথাযথভাবে ফিল আপ করতে হবে। তো এখানে ওয়েবসাইট ইউআরএল অর্থাৎ আমার ওয়েবসাইটের নামটি দিতে হবে। কীভাবে নাম দিতে হবে সেটি একটা এক্সাম্পলও দিয়েছে, www.example.com। সো আমরা এখানে www আমার যে ওয়েবসাইট আমরা করেছি ফ্রি ওয়েবসাইটটি সেটি দিচ্ছি, helloblogerbd.com। এখানে ব্লগ স্পট দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের এক্সাম্পল এখানে দিয়েছে। দেন ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে ইংলিশ টু ইংলিশ এটি সিলেক্ট করে দিলাম, এবং এই দুটি চেক বক্স আমরা দিয়ে দিব যে আই উইল নট প্লেস অ্যাডস অন সাইটস ইনক্লুড টু ইনসেন্টিভ, আই উইল নট প্লেস অন দ্য পর্নোগ্রাফিক কন্টেন্টস। কোনো পর্নোগ্রাফিক কন্টেন্টস আমরা দিব না। এই গুগলের এই টার্মসের সাথে আমরা সম্মত হলাম দুটি চেক বক্সে ক্লিক করার মাধ্যমে। অ্যাকাউন্ট টাইপে ইন্ডিভিজুয়াল বিজনেস আমরা ইন্ডিভিজুয়াল দিচ্ছি আপাতত। সিলেক্ট কান্ট্রি অফ টেরিটরি এটি আমরা বাংলাদেশ দিয়ে দিব। এখানে বাংলাদেশ। নিচে লক্ষ্য করুন পে ফুল নেম, এখানে এই ব্যাপারে একটি গাইডলাইন দিয়েছি ইম্পর্টেন্ট লেখা সহ যে কীভাবে লিখতে হবে। এখানে পে ফুল নেম অর্থাৎ আমার ব্যাংকে যে ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি যেভাবে রয়েছে সেভাবে আমাকে এখানে দিতে হবে। আমি দিচ্ছি সেলিনা আহমেদ। এখানে লেখা রয়েছে ইউর পে নেম নিডস টু ম্যাচ দ্য নেম অন ইউর ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল থাকতে হবে। এরপর আমরা স্ট্রিট অ্যাড্রেস 256/257। এখানে মূলত আর জায়গা নেই, সো আমাদের নিচে লিখতে হবে। আমরা এখানে লিখব ঢাকা, সিটি বা টাউন ঢাকা, পোস্টাল কোড, ইয়েস বাটনে ক্লিক করব 1212। I agree that I can receive checks made out to the payee name I have listed above। এই চেক বক্সটি সিলেক্ট করব। আমরা মোবাইল বা ফোন নাম্বার দিয়ে দিব এখানে, ঠিক এই ফরম্যাটে। In addition sent me PDF newsletters, এইটি টিক চিহ্ন দিয়ে দিব। How did you find out about Google AdSense? কিভাবে আমরা Google AdSense এর ব্যাপারে জানতে পারলাম, এখানে এটি ডিফাইন করে দিব। যে অ্যাডস বাই গুগল লিঙ্ক থেকে পেলাম বা ফ্রেন্ডদের মাধ্যমে নাকি ফোরামের মাধ্যমে, এটি আমরা এখান থেকে বা নিউজ আর্টিকেল টেলিভিশন যে কোনোটি দিতে পারি আমরা। তো আমরা এখানে এই নিউজ আর্টিকেল সেটি সিলেক্ট করে দিলাম। আই এগ্রি দ্যাট আই উইল নট, এই প্রত্যেকটি টার্মকে আমরা সম্মত হওয়ার জন্য তিনটি আমরা এরপরে সাবমিট ইনফরমেশন বাটনে ক্লিক করব। লক্ষ্য করুন আমাদের নেক্সট পেজ চলে এসেছে। এখানে আমাদের দেয়া বিভিন্ন ইনফরমেশন শো করছে। এরপর আমাদের নিচে যে বক্সটি হুইচ বেস্ট ডিসক্রাইব ইউ, আই হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস,
I have an email address and password I already use with Google service like AdWords. আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটি ছিল আমাদের সেটি যদি আমরা ইউজ করতে চাই এক্সিস্টিং সেটি, তাহলে আমরা এটি দিব। আর যদি আমরা চাই যে গুগল অ্যাকাউন্টের জন্য নতুন আমরা একটি ইমেল অ্যাকাউন্ট করব, তাহলে আমরা দ্বিতীয়টি সিলেক্ট করব। তো আমি আগের যেটি আমার ইমেল অ্যাড্রেসটা আগেই করেছিলাম সেটি আমরা দিচ্ছি। এরপর উড ইউ লাইক টু ইউজ ইউর এক্সিস্টিং গুগল অ্যাকাউন্ট ফর অ্যাডসেন্স। তো সরি, এখানে অ্যাকচুয়ালি যে বিষয়টি বলেছে যে আই হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড, যেটি আমরা গুগলের বিভিন্ন সার্ভিসে ইউজ করেছি। আর একটা হচ্ছে আই ডু নট ইউজ দিস আদার সার্ভিস, অন্যান্য সার্ভিস আমরা ইউজ করিনি সেটি। তো আমরা প্রথমটি দিচ্ছি, যেহেতু আমরা এই গুগল অ্যাকাউন্টের জন্য এটি করছি। এরপরে উড ইউ লাইক টু ইউজ ইউর এক্সিস্টিং গুগল অ্যাকাউন্ট ফর অ্যাডসেন্স, এখানে আমরা আই উড লাইক টু ইউজ মাই এক্সিস্টিং গুগল অ্যাকাউন্ট ফর অ্যাডসেন্স আমরা এটি দিব, যেহেতু আমরা আমাদের এক্সিস্টিং যে ইমেল অ্যাকাউন্ট রয়েছে, গুগল অ্যাকাউন্ট রয়েছে, সেই ইমেল অ্যাকাউন্টটি এখানে আমরা দিয়ে দিব। অথবা আমরা যদি চাই আই উড লাইক টু চুজ এ নিউ লগ ইন নেম অ্যান্ড পাসওয়ার্ড ফর অ্যাডসেন্স, শুধু অ্যাডসেন্সের জন্য আলাদা নতুন করে যদি আমরা কোনো পাসওয়ার্ড বা ইমেল অ্যাড্রেস দিতে চাই, সেক্ষেত্রে আমরা এটি সিলেক্ট করে দিতে পারি। তো আমি যেটি আমার এক্সিস্টিং অ্যাকাউন্ট রয়েছে সেটি আমরা সিলেক্ট করছি, সেটি দিব। এটি দিয়ে আমরা ইমেল অ্যাড্রেসটি দিব। আমরা যে অ্যাড্রেসটি করেছিলাম blogfastbd@gmail.com, আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমাদের কাজ কমপ্লিট। লক্ষ্য করুন এখানে গুগল বলছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন গুগল অ্যাডসেন্স, এবং এটি অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে এবং ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড ফর রিভিউর জন্য সাবমিট হয়েছে, এবং এটি রিভিউ করতে তাদের 1 থেকে 2 দিন সময় লাগবে। এবং এরপরে তারা আমাকে জানাবে যে এটি অ্যাপ্রুভড হলো কিনা। এখানে এর মধ্যে আমরা এখানে গুগল অ্যাডসেন্স সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন বা লিঙ্ক রয়েছে, এগুলো আমরা ক্লিক করার মাধ্যমে আরও অ্যাডসেন্স সম্পর্কে জানতে পারবো। তো তার আগে আরেকটি ইম্পর্টেন্ট কথা আমরা এখানে বলতে চাচ্ছি, আমাদের যেই সাইটের জন্য আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করলাম সেই সাইটে আমরা একটু ঢুকছি, হ্যালো ব্লগার বিডি ব্লগ পোস্ট। লক্ষ্য করুন এখানে কিন্তু এই সাইটটি আমি জাস্ট রিসেন্ট করেছি এবং এই সাইটে তেমন কোনো পোস্ট নেই বা তেমন কোনো ইনফরমেশন নেই, এবং এইটি অ্যাপ্রুভড হওয়ার সম্ভাবনা 0। এটি আমার অতীত অভিজ্ঞতা থেকে বলছি। অর্থাৎ মোট কথা আমাকে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার জন্য আমাকে যথেষ্ট পরিমাণে পোস্ট দিতে হবে, ইনফরমেশন দিতে হবে বা ডাটা টাইপ করতে হবে, মানে আমার সাইটটাকে মানে মনে হয় যেটি একটি পূর্ণাঙ্গ সাইট। তো যত বেশি আমি পোস্ট দিব, ডাটা এন্ট্রি করব বা ইনফরমেশন দিব, তো তখন এটি রিভিউ করে আমাকে গুগল এটিকে অ্যাপ্রুভ করবে, ফলে আমরা গুগলের অ্যাডসেন্স ইউজ করে আর্নিংস করতে পারবো। তো আমি জাস্ট টিউটোরিয়ালের জন্য আমি এটি দেখালাম, কিন্তু অ্যাকচুয়ালি প্রফেশনালি আপনাদের যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন তখন আপনার সাইটটিকে যত বেশি সম্ভব পোস্ট দিয়ে বা ইনফরমেশন দিয়ে সাজিয়ে দেন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করুন। সেটি ফ্রি ব্লগ সাইটে হোক অথবা আপনার নিজস্ব ওয়েবসাইট হোক, ডোমেইন কিনে সেটিও আপনাকে যথেষ্ট ইনফরমেশন দিয়ে তারপর আপনি সাবমিট করেন। ধন্যবাদ সবাইকে।